বলতে গেলে গ্রামের বাড়িতে এটাই সুবিধা, সব কিছু হাতের নাগালেই থাকে। ডেকোরেশনের কাজে দীপঙ্কর, যদি খালি মণ্ডপ যদি গন্ডগোল হয়েছে, দীপঙ্করের 12টা বাজবে আজকে। হেই, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনিমেষ চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই বলি শুভ সকাল, তার সাথে সাথে সরস্বতী পূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবারই ভালো কাটে গেই আজকে সরস্বতী পূজা। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি পলাশ ফুল আনার জন্য। বাড়িতে পূজা করব, কিন্তু কালকে পলাশ ফুল আনতে পারিনি, আজকে এখন যাচ্ছি। পুরা শীত পড়ছে। ওকে, ভিডিও দেখতে হোক কন্টিনিউ, আশা করি অনেক মজা হবে। ওকে চলো। আর এত সকাল সকাল যাচ্ছি এর কারণ একটাই, যে পরে নাও থাকতে পারে, কারণ কি অনেক মানুষ আসবে নেওয়ার জন্য। একটাই গাছ, তার জন্য এত সকাল সকাল বেরিয়ে পড়ছি। যে ফুলটা ছাড়া হয় না সরস্বতী পূজা, এর জন্য। ফাইনালি আমার পলাশ ফুল পাড়া হয়ে গেল। আমি বাড়ি যাবো, এই গাছটা থেকে পাইলাম। জাস্ট বেশি না, অল্প মধ্যে নিয়ে নিলাম, যত লাগবে অতগুলো নিলাম, বেশি নিয়ে লাভ নেই না। তো চলো এখন বাড়ি যাই। ওকে, বেশি নিলাম না, এর কারণ হলো এক একটা ভাবলে হয় না, সবারটা ভাবতে হয়। আরও অনেক মানুষ পূজা করবে, তার জন্য বেশি নিলাম না, যতটা দরকার ততটাই, নষ্ট হয়ে তো লাভ নেই, তার জন্য। ওকে চলো। ও পলাশ ফুল পাড়া হয়ে গেলো, এখন আমি বাড়ি যাবো। বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আরও কাজ আছে, অনেক কাজ। তো ফুল টুল আনানি হয়ে গেল, এখন ছোট্ট একটা মণ্ডপের জন্য কলা গাছের দরকার, সেটাই কাটতে যাচ্ছি। বলতে গেলে গ্রামের বাড়িতে এটাই সুবিধা, সব কিছু হাতের নাগালেই থাকে। এখান থেকে দেখি ছোট্ট একটা বানাবো, তার জন্য কয়েকটা কলা গাছের দরকার। একটা বন্ধুকে কল করলাম, ও আসবে একটু পরে, আমি ততক্ষণে এইসব রেডি করে রাখি। একাই একাই সব কিছু করতে হচ্ছে, দাদারা আসতেছে, শিলিগুড়ি থেকে বেরিয়েছে, আর বেশি দিন লাগবে না আসতে। তো কাটি, ফাইনালি দুইটা কাটে গেলাম। তো বন্ধুটাও কল করলো, আসতেছে, তো আমি সব কিছু রেডি করবো, আসে আর বেশি দিন লাগবে না, ব্যাস বানাই দেবো। শর্ট কাটিং ভাই, শর্ট কাটিং বাড়িতে যেহেতু করতেছি ছোট্ট করে। এই আমাদের মণ্ডপ বানানো শুরু হয়ে গেলে কাজ। দীপঙ্কর, ডেকোরেশনের কাজে দীপঙ্কর, যদি খালি মণ্ডপ যদি গন্ডগোল হয়েছে, দীপঙ্করের 12টা বাজবে আজকে। না আজকে তুই মণ্ডপটা বানা, তোর বিয়ের মণ্ডপটা আমি বানাবো। আরেকজন আছে ঘরে, নয়ন, ও গান লাগাচ্ছে, আসুক আগে ও। বাস চল চল, হয়ে গেছে হয়ে গেছে, বাহ। এই যে টেরা যাতে না হয়, ফিতা লাগলে আইনে দেই। চলো দেখি কেমন বানায় মণ্ডপটা আজকে দীপঙ্কর। বাবা কি হচ্ছে, খুঁটে নিচে প্যাকিং, উড়ি বাপ রে বাপ। ফাইনালি আমাদের মণ্ডপের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং কি পূজা শুরু হয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না, আমি বাজার করার জন্য বাজারে গিয়েছিলাম। বাইরে এসে দেখি ফাইনালি পূজা শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আমাকে পূজাতে বসতে হবে, চলো।